আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা দৌরাতু তাদরিবি মুআল্লিমিল লুগাল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিন বিহা, অনারবদেরকে আরবি শেখানোর শিক্ষক প্রশিক্ষণের যে কোর্স রয়েছে, এই কোর্সের আজকে তালিমুল ইস্তিমা, যে লিসনিং, বিদেশি ভাষা মাতৃভাষা আমরা কিভাবে শিখি এবং শোনার গুরুত্ব কতটুকু, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তালিমুল ইস্তিমা, আমরা যদি আরবি ভাষা শিখতে চাই তাহলে আমাকে আরবি ভাষা শুনতে হবে। আমরা আগেই বলেছি যে কোনো ভাষার উপাদান হচ্ছে তিনটি: আসওয়াত, মুফরাদাত, তারাকিব। আসওয়াত হচ্ছে সাউন্ড, ধ্বনি। মুফরাদাত হচ্ছে ভোকাবুলারি, শব্দমালা। আর তারাকিব হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, বাক্যের গঠন। এটা হচ্ছে উপাদান। আর চারটা হচ্ছে দক্ষতা, স্কিলস: ইস্তিমা, কালাম, কিরাআ, কিতাবা। প্রথমটা হচ্ছে ইস্তিমা, তারপর হচ্ছে কালাম, তারপর হচ্ছে কিরাআ, তারপর হচ্ছে কিতাবা। চারটা দক্ষতার মধ্যে আজকে আমরা তালিমুল ইস্তিমা করছি। এখন আমরা আরবিতে তিনটা শব্দ পাবো। এই তিনটা শব্দের মধ্যে আমাদের পার্থক্যটা একটু বুঝতে হবে। সামিআ, যে কোনো শব্দ শোনাকে সামিআ বলা হয়। আমরা যখন বাসায় থাকি, গরমে যদি আমরা ফ্যান ছাড়ি, ফ্যানের একটা শব্দ শুনতে পাই, কানে আসে, এটা হচ্ছে সামিআ। এসি ছাড়লে এসির বাতাসের কিছু শব্দ পাই, সেটাও সামিআ। কিন্তু উস্তাদের কাছে যখন আমি সামনে থাকি, ক্লাসে থাকি, উস্তাদ আলোচনা করছেন, খুব মনোযোগ দিয়ে শুনছি, তখন আরবিতে এটাকে ইস্তামা বলা হয়। ইস্তামা ইলা। এর গভীর স্তর হচ্ছে আনসাতা। ইস্তামার গভীর স্তরে যখন আমরা পৌঁছে যাব তখন আনসাতা। এই মাহারাতুল ইস্তিমা আলোচনা করতে যেয়ে আমাদের এই তিনটা শব্দ মনে রাখতে হবে। শুধু সামিআ, ইসমা বললে হবে না, ইস্তামিআ বলতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনুন। এখন আমরা ক্লাসে যখন আরবি ভাষা শেখাবো, তখন এই আরবি ভাষা শেখানোর জন্যে দুইটা পরিভাষা ব্যবহার করা হয়। একটাকে আমরা বলবো মুকাসসাফ, আরেকটাকে আমরা বলবো মুয়াসসা। মুকাসসাফটা হচ্ছে যে শ্রেণীকক্ষে শিক্ষক যখন কিছু পড়বেন, ছাত্ররা শুনবে, সেটা হচ্ছে ইস্তিমা মুকাসসাফ। আর শ্রেণীকক্ষের বাইরে উস্তাদ বলে দিবেন যে বাইরে থেকে এটা এটা শুনতে হবে, জুমার খুতবা শুনতে হবে, অমুক উস্তাদের মুহাদারা শুনতে হবে, অমুক শাইখের কথা শুনতে হবে। এটা হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে ইস্তিমা। এই ইস্তিমাটাকে আমরা বলবো আল ইস্তিমা আল মুওয়াসসা। এখন আমরা ইস্তিমা মুকাসসাফটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ফাহমুল মাসমু আল মুকাসসাফ, যে উস্তাদ শ্রেণীকক্ষে যেটা পড়বেন, যেটা আমরা শুনবো, সেটা হচ্ছে মাসমু। আর শ্রেণীকক্ষের মধ্যে খুব সুন্দর করে চুলচেরা বিশ্লেষণ করে আমরা খুব ভালো করে শুনবো, এটাকে আমরা বলছি ফাহমুল মাসমু আল মুকাসসাফ। ছাত্ররা ইয়াসমাউ তুল্লাব ফিস সাফি, শ্রেণীকক্ষে এটা শিখবে। ইউনাকিশু দাখিল আস-সাফি, এটা আলোচনা করবে ক্লাসের মধ্যেই। আদাতান লা তাকুনু নুসুসুন তাওয়িলা, সাধারণত শ্রেণীকক্ষে যেই লিসনিংটা পড়ানো হয়, সেটা টেক্সটটা সাধারণত খুব
ছোট হয়, লম্বা হয় না। কারণ শ্রেণীকক্ষে পাঠদানের সময় মাত্র 40 মিনিট অথবা 50 মিনিট, এবং উস্তাদের সামনে 20 থেকে 25 জন ছাত্র থাকে। তো এই সবাইকে যখন উস্তাদ ইস্তিমাটা শোনাবেন, তখন এই টেক্সটটা সাধারণত ছোট্ট হবে। ইয়াজিবু আলা সামি আন ইয়াফহামা আন-নাস ফাহমান দাকিকান। আর ক্লাসের মধ্যে যারা শিক্ষার্থী থাকবেন, তারা উস্তাদের কাছ থেকে শুনবেন এবং প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করবেন। এমন করা যাবে না যে একটা শব্দ বুঝলাম না, থাক, অসুবিধা নেই, এটা করা যাবে না। প্রতিটা শব্দ শুনে শুনে বুঝতে হবে, এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফাহমুল মাসমু আল মুওয়াসসা, শ্রেণীকক্ষের বাইরে যে লিসনিংটা আমরা বলবো, সাধারণত ছাত্ররা, ভাষা শিক্ষার্থীরা ইয়াসমাহু তালিব আদাতান খারিজ আস-সাফি বিতাওজীহ মিনাল মুআল্লিম, শিক্ষকের দিক নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে সাধারণত শিক্ষার্থীরা এটা শুনে থাকে। যেমন অমুক শাইখের একটা মুহাদারা, অমুক আরবি শাইখের একটা আলোচনা, অমুক খতিবের জুমার খুতবা, এরকম শোনা, এটাকে বলা হয় ফাহমুল মাসমু আল মুওয়াসসা, অর্থাৎ ব্যাপকভাবে শ্রেণীকক্ষের বাইরে শোনার অভ্যাস করা, অনুশীলন করা। ইয়াতিম্মু মুনাকাশাতু আহম্মু আফকারি দাখিলিস সাফ, আহম্মু আফকারিহি দাখিলিস সাফ। হ্যাঁ, শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষের ভিতরে মূল চিন্তা চেতনার বিষয়টা একটু আলোচনা করে দিবেন। অর্থাৎ উস্তাদ বললেন অমুক শেখের একটু মুহাদারাটা শুনবে, উনি তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, উনি ইহসান সম্পর্কে আলোচনা করেছেন। এই যে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, এই যে কথাটা বলে দিলেন, এটা হচ্ছে আহম্মু আফকার। যে এই লিসেনিং টেক্সটার মূল বিষয়টা কি, প্রধান বিষয়টা কি, এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করা যেতে পারে ক্লাসের মধ্যে। ওস্তাদ এটা বলে দিবেন। লা ইয়ালজামু ফাহমু জামিই মুফরাদাতিহি ওয়া তারাকিবিহি ওয়া ইয়াকতাফি বিল ফাহমিল আম লাহা। তবে এখানে প্রত্যেকটা শব্দ বোঝার জন্য আমরা বলবো না, আবশ্যক না। কিছু বুঝবে, কিছু বুঝবে না, সব শব্দই যে বুঝতে হবে এটা দরকার নেই, সব বাক্যের স্ট্রাকচার যে বুঝতে হবে এটাও দরকার নেই। ইয়াকতাফি বিল ফাহমিল আম লাহা, যে সাধারণ একটা বিষয় উনি কি সম্পর্কে বলছেন, আলোচনা করছেন, এটা বুঝলেই হয়ে যাবে। এটা হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে যেটা আছে আল মাসমুউল মুওয়াসসা। নুসুসুহু তাওয়িলা গালিবান, এর টেক্সটটা সাধারণত লম্বা হয়। অনেকের আলোচনাটা আধা ঘন্টা হয়, অনেকের আলোচনাটা 1 ঘন্টা হয়। এরকম যেই টেক্সটগুলো থাকে বাইরের, এই নসগুলো হচ্ছে একটু লম্বা হয়। এর পরবর্তী পর্যায়ে আমরা আসছি যে শ্রেণীকক্ষে আমরা ইস্তিমা যে করাবো, কিভাবে টেক্সটগুলো আমরা নির্বাচন করব। কাইফা আখতারু নুসুস ফাহমিল মাসমুউল মুকাত্তাফ, তখন আমাদের কয়েকটা নীতিমালা মাথায় রাখতে হবে। তাকুনু নুসুসু তুনাসিবুল মুস্তাওয়া লুগাতান ওয়া হাজমান, যে টেক্সটগুলো আমরা পড়ব এবং ছাত্ররা শুনবে, এই নসগুলো, এই টেক্সটগুলো শিক্ষার্থীর ভাষার স্তর অনুযায়ী হতে হবে, এবং এই টেক্সটে কতটুকু পরিধি হবে, লম্বা হবে, কয় লাইনের হবে, কত শব্দের হবে, এটাও ছাত্রের মুস্তাওয়া স্তর অনুযায়ী হতে হবে। ছাত্র যদি প্রাথমিক স্তরের হয় আর আমি যদি তার টেক্সটটা একটু উপরের লেভেলের দেই, তার জন্য কষ্ট হবে। এই জন্য তাকুনু নুসুসু তুনাসিবুল মুস্তাওয়া লুগাতান ওয়া হাজমান। লা তাকুনু নুসুসু মিম্মা ইয়ারিফু তালিব তামামান। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উস্তাদ যখন শ্রেণীকক্ষে নসটা পড়ছেন, ছাত্ররা শুনছে, ওই নসটা এমন হওয়া যাবে না যে ছাত্ররা সবগুলো শব্দই বুঝতে পেরেছে। 1-2টা শব্দ এমন তার মুস্তাওয়ার উপরের শব্দ দেয়া লাগবে যে সে
95% বুঝেছে, 96% বুঝেছে, 96%, 95% বুঝেছে, এরকম হবে। 2-3%, 2-3% এমন শব্দ ব্যবহার করতে হবে যাতে করে তারা বুঝে নাই। তাতে হবে কি, সে মনে করবে যে আমার তো এই শব্দটা পারি না, এই শব্দটা আমাকে খুঁজে বের করতে হবে, অর্থটাকে উস্তাদকে জিজ্ঞেস করতে হবে। আর যদি সবগুলো শব্দই সে জানে, তখন তার মনের মধ্যে একটা জিনিস আসবে যে আমি তো এইটা খুব ভালো করে পারি, আমি সব পারি, এরকম একটা অনুভূতি চলে আসবে। এই জন্য উস্তাদ যেই টেক্সটটা দিবেন, এই টেক্সটের মধ্যে ছাত্র যেই স্তরের থাকে ওই স্তরের চেয়ে একটু উঁচু স্তরের 2-3টা শব্দ দেয়া লাগবে, যাতে করে তাদের মধ্যে অনুসন্ধিৎসা তৈরি করা যায়। আর কিভাবে আমরা নির্বাচন করব টেক্সটগুলো? তাকুনু কিরাআতুন নুসুস মুনাসিবা লিল মুস্তাওয়া সুরআতান ওয়া উদুহান। টেক্সটটা এমন হবে যে তাড়াতাড়ি পড়া যায় এবং স্পষ্ট থাকে, যে সবগুলি স্পষ্ট, লেখার দিক থেকে, প্রিন্টের দিক থেকে, অর্থ বোঝার দিক থেকে একেবারে স্পষ্ট যাতে থাকে। এই পড়াটাও যাতে খুব সুন্দর করে পড়া যায়। উস্তাদ এমন একটা নাস টেক্সট লিখে নিয়ে আসলেন, একটা শব্দ আসলো যে এই শব্দটা পড়তে একটু কষ্ট হচ্ছে, এরকম যাতে না হয়। টেক্সটটা, নাসটা এমন হবে, উপযুক্ত হবে, যেটা তাড়াতাড়ি পড়া যায় এবং স্পষ্ট করে পড়া যায়। এইভাবে এই নাসগুলো সাজাতে হবে। এখন আমরা ফাহমুল মাসমু' আল মুওয়াসসা নিয়ে একটু কথা বলব, যে শ্রেণীকক্ষের বাইরে আমরা লিসেনিংটা কিভাবে করব। তাতবিকাত তাওয়াসুলিয়া লিফাহমিল মাসমু' আল মুওয়াসসা মিনহা আলা সাবিলিল মিসাল। কিভাবে কি করবে? ইয়াসমাউহু তুল্লাব ফি খারিজিস সাফফি, ক্লাসের বাইরে এটা শুনবে। এটা শ্রেণীকক্ষের বাইরে যে কোনো জায়গায় হতে পারে। কেমন? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সিমাউ জুজইন মিন খুতবাতিন আও মুহাদারা, কোনো খতিবের জুমার খুতবা অথবা কোনো এমনি নর্মাল আলোচনা, আও মুহাদারা কোনো একটা লেকচার, কোনো একজন শাইখের কোনো একটা আরবি লেকচার যদি আমরা শুনি, তাহলে আমরা এটা করতে পারি। আর কি হতে পারে? সিমাউ তাসজিলিন আলী মিনাল হাতিফ ইউবাইয়িনু মাসালান। আমরা অনেক সময় টেলিফোন এবং মোবাইলে যখন রিং করি, কোনো অফিসে যদি ফোনে রিং করি, তাহলে বাংলায় আমাদেরকে অনেক সময় বলে আপনি যদি এই কাজের জন্য ফোন করে থাকেন তাহলে 1 চাপুন, অমুকের সাথে কথা বলতে চাইলে 2 চাপুন, অমুকের সাথে এটা করতে চাইলে 3 চাপুন। অথবা ভিসা নেয়ার জন্য আমরা কোথাও যদি অ্যাপ্লাই করি, তাহলে সেখানে যদি আমরা ফোন করি, তখন ওই ফোনে বলবে যে আপনার ভিসা নেয়ার জন্য কি কি জিনিস দরকার। আরব দেশে যদি আপনি এইটা ফোন করেন, তখন ওই ফোনের মধ্যে, মোবাইলের মধ্যে আরবিতে কথা বলবে। ওই আরবি কথাটা শোনাটা, এটা হলো আল মাসমু' আল মুওয়াসসা, যে শ্রেণীকক্ষের বাইরে আমরা আরবি শুনছি। আল আওরাক আল মাতলুবা লিত্তাকদিম আলা তাশিরা, যে ভিসা পাওয়ার জন্যে যে দরখাস্তটা করতে হবে, এর জন্য কি কি কাগজপত্র দেয়া লাগবে, এটা এক এক করে বলে দিচ্ছে আরবি। তারপর আবার ফোনে যদি আমরা বলি খাদামাতুল ইত্তিসালাত ইযা কুনতা তুরিদু কাযা ইযগিত কাযা, আপনি যদি এটা চান তাহলে এত চাপুন, আরবিতে বলছে। আবার যখন আপনি মোবাইলে ফোন করবেন, কোথাও কোনো লাইন পাচ্ছে না, তখন আরবিতে বলছে লা ইউমকিনুল ইত্তিসাল, এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ইত্তাসিল বিওয়াক্তিন লাহিক, পরবর্তী যে কোনো সময় আপনি ফোন করুন। এই যে আমরা আরবিতে কথাটা শুনলাম, এইটাও ইস্তিমা মুওয়াসসা। শ্রেণীকক্ষের বাইরেও আমাদেরকে আরবি শুনতে হবে, এটা ইস্তিমা মুওয়াসসার অংশ। সিমা খবর সিয়াসি আও গায়রিহি মিন নাশরাতিল আখবার, যেখানে খবর সম্প্রচার করা হয় আরবিতে, তখন সেই খবরগুলো শোনা। এটা রাজনৈতিক খবর হতে পারে, অন্যান্য খবর হতে পারে, যে কোনো দেশের খবর হতে পারে। এই খবরগুলো শুনলে পরে আমাদের খুব ভালো হবে। সিমা
হেওয়ারাত সাকাফিয়া। হেওয়ারাত সাকাফিয়া সাধারণত আমরা আমাদের দেশে বাংলায় যেমন টকশোগুলো দেখি, এই জাতীয় যেই টকশোগুলো হয়, হেওয়ার হয়, আলোচনা হয়, এগুলো শোনা। আরব দেশের এইগুলো শুনলে পরে তো ইস্তিমা মুয়াসসাহ, শ্রেণীকক্ষের বাইরে আরবিটা শোনা। দারসুন তাতবিকি ফি ফাহমিল মাসমু, এটা আমরা বাস্তবে দেখব কিতাবুল মুআল্লিমের মধ্যে রয়েছে। টিচার্স গাইড, টিজি অথবা শিক্ষক সহায়িকার মধ্যে এই ফাহমুল মাসমুটা কিভাবে পড়ানো লাগবে এটা বিস্তারিত দেওয়া আছে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন, কিছু উত্তর। মাতা যাবাহতাল হাদিয়া ইয়া সাঈদ, সাঈদ তুমি কুরবানি পশু কখন জবাই করেছো? যাবাহতুহু ফিল ইয়াউমিল হাদি আশার, জিলহজ মাসের 11 তারিখ। মাতা তুফতা তাওয়াফ আল ইফাদা, তুমি ইফাদা তাওয়াফটা কখন করেছো? তুফতা তাওয়াফ আল ইফাদা ফিল ইয়াউমিল আশির, 10ম দিনে আমরা করেছি। মাতা হালাকতা রাসাক, তুমি তোমার চুল কখন ফেলেছো, মুন্ডন করেছো? হালাকতুহু ফিল ইয়াউমিল আশির, 10ম দিনে, জিলহজ মাসের 10ম দিনে আমি করেছি। মাতা তুফতা তাওয়াফ আল ওয়াদা, বিদায় তাওয়াফ কখন করেছো? ফিল ইয়াউমিস সানি আশার, 12 তারিখে আমি করেছি। মাতা ওয়াকফতা ফি আরাফাত, আরাফার ময়দানে কবে কখন তুমি ওয়াকফ করেছো, থেমেছিলে, অবস্থান করেছিলে? ওয়াকফতু ফিল ইয়াউমিত তাসি', জিলহজ মাসের 9ম দিনে আমি এটা করেছিলাম। এরকম করে আমরা যখন দেখব এটা করার পরে, তখন আমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে করতে পারি। আমরা কিতাবুল মুআল্লিমের মধ্যে দেখছিলাম যে ইস্তিমাটা ক্লাসরুমের মধ্যে আমরা কিভাবে পড়ব। যে উস্তাদ যখন উচ্চারণ করবে মাতা যাবাহতাল হাদিয়া ইয়া সাঈদ, যে যাবাহতা জালটা কিভাবে উচ্চারণ, হাদিয়ার হাটা কিভাবে উচ্চারণ। তো যাবাহতুহু, হা এবং হা, যাবাহতুহু, এখানে হাও আছে হাও আছে, উচ্চারণটা তারা পার্থক্য করবে। ফিল ইয়াউমিল হাদি আশার, এখানে হায়ের উচ্চারণটা আসবে। অর্থাৎ ইস্তিমায়ের মধ্যে আরবি উচ্চারণটা স্পষ্টভাবে তারা শুনবে, বুঝবে এবং নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে। আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, ইস্তামি' ইলাল হেওয়ার সুম্মা দা আলামাতা সাহিহ আমামাল ইবারা সাহিহা। কোন একটা হেওয়ার দেওয়ার পরে আমরা কিছু প্রশ্ন দিব, ওই প্রশ্ন দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে হেওয়ারটা সে বুঝতে পারলো কিনা। তখন আমরা কিছু শব্দ বাক্য দিব, বাক্যটা ভুল বাক্য থাকবে, অর্থাৎ ইনফরমেশন, তথ্য ভুল থাকবে অথবা তথ্য ঠিক থাকবে। তথ্য যদি ঠিক থাকে তাহলে এটা আলামত সাহিহ দিব, টিক চিহ্ন দিব, আর যদি ভুল থাকে তাহলে আমরা টিক চিহ্ন দিব না। এই বিষয়ে আমরা দেখব কিভাবে করা যায়। এখন আমরা শ্রেণীকক্ষে কিভাবে ইস্তিমাটা, লিসনিংটা পড়াবো। তামহিদ লিদ্দার্স, উস্তাদ শিক্ষক ক্লাসে আসবেন, ক্লাস শুরু করার আগে, এই ইস্তিমা শুরু করার আগে একটা ছোট্ট ভূমিকা দিবেন। আল আন নাস্তামি' ইলান নাসি, আরবিতে বলবেন। এখন আমরা একটা নাস শুনব। এই নাসটা হয়তো কিতাবের মধ্যে থাকতে পারে, তখন থাকলে আমরা বলব ইফতাহিল কিতাব, এভাবে বলতে হবে। উতলুব মিনাতুল্লাহ বিফাতহিল কুতুব, বই খোলার জন্য বলতে হবে, অর্থাৎ উস্তাদ বলবেন ইফতাহিল কিতাব, আরবিতে বলবেন। এরপরে বলবেন উনজুর ইলাল আরকাম, উনজুর ইলা সুয়ার, উনজুর ইলা তাদরিব। উস্তাদের সামনে যেই নাসটা আসছে, এই নাসটা উস্তাদের কিতাবের মধ্যে আছে, কিতাবুল মুআল্লিমের মধ্যে আছে, কিন্তু ছাত্রের কিতাবের মধ্যে নাই। ছাত্রের কিতাবের মধ্যে কোনো একটা নম্বর আছে, কোনো একটা ছবি আছে, কোনো একটা অনুশীলনী আছে। তখন উস্তাদ বলবেন উনজুর ইলাল আরকাম, উনজুর ইলা সুয়ার, উনজুর ইলা তাদরিব, এটা করতে। এরপর তাদেরকে একটু সময় দিবেন। উতলুব মিনহুম মুহাওয়ালাত আত-তাময়িজ বাইনাল আরকামি ওয়াস সুওয়ারি ওয়াত তাফরিক বাইনহা। উস্তাদ বলবেন মাইয়িজ বাইনাল আরকামি,
এই নম্বরগুলো যে আছে আরবি নম্বরগুলোর মধ্যে পার্থক্য করার চেষ্টা করুন। অথবা মাইয়িজ বাইনা সুয়ারি, ছবিগুলোর মধ্যে পার্থক্য চিন্তা করুন। ওয়াত তাফরিক বাইনাহা, এই ছবিগুলোর মধ্যে পার্থক্য কি কি আছে এটা স্পষ্ট চিন্তা করুন। আরবিতে বলতে হবে মাইয়িজ বাইনাল আরকাম, মাইয়িজ বাইনা সুয়ার। وما هي التفريق والتفريقات بين هذه الصور وبين هذه الأرقام؟ এরপরে বলতে হবে قل استمع إلى الجملة جيدا। এই কথাটা আরবিতে বলতে হবে استمع إلى الجملة جيدا, যে বাক্যটা খুব মনোযোগ দিয়ে শোনো। এরপরে বলতে হবে قل رقم واحد ثم انطق بالجملة مرتين أو شغل شريط التسجيل أو ملف التسجيل. رقم واحد এক নম্বর, এটা আরবিতে বলতে হবে ثم انطق بالجملة مرتين, বাক্যটা দুইবার পড়তে হবে। أو شغل شريط التسجيل, অডিও ক্যাসেটটা চালিয়ে দিতে হবে। মিলাফ الصوتي, অডিও ফাইলটা চালিয়ে দিতে হবে কম্পিউটারে অথবা মোবাইলে অথবা যে কোনো ডিভাইসে, এটা চালিয়ে দিয়ে রকম ওয়াহিদ এটা বলার পরে জুমলাটা বাক্যটা দুইবার বলতে হবে। উতলুব মিনহুম ওয়াদআ আর-রাকমি ফিল মুরাব্বা'ল রাকাম আস-সুওর সূরা ওয়াল মুনাসিব, তাদেরকে বলতে হবে নাম দা রকম ওয়াহিদ ফিল মুরাব্বা, ছবির নিচে একটা চতুর্ভুজ স্কোয়ার ঘর দেওয়া আছে, সেখানে দা আর রকমা অর্থাৎ নম্বরটি লিখুন। অর্থাৎ ছবির নিচে একটা স্কোয়ার ঘর আছে চতুর্ভুজ, সেটা খালি, সেটার মধ্যে নম্বর লিখতে বলছে যেটা উপযুক্ত। অর্থাৎ উস্তাজ 4-5টা ছবি আছে, 4-5টা ছবির মধ্যে একটা ছবি দিয়ে বললেন রকম ওয়াহিদ, তারপর বললেন কলম। এখন ছবির মধ্যে যেটা কলম আছে, কলমের নিচে একটা চতুর্ভুজ আছে, ওই চতুর্ভুজের মধ্যে এই নম্বরটা দিতে হবে। এই কাজটাই উস্তাদ করবেন ইস্তিমা এর মধ্যে। আতিহিম ওয়াক্তান কাফিয়ান লিল বাহসি আনির রাকমি ওয়াস সূরাতি ওয়া ওয়াদআর রাকম, ছাত্রদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে তারা খুঁজে বের করার জন্য। এখানে 5টা ছবি বা 6টা ছবি যদি দেয়া থাকে, তো ওস্তাদ যেই ছবিটার কথা বলেছেন এই ছবিটা খুঁজে বের করার জন্য যদি 5 সেকেন্ড 6 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে, তাহলে এই সময়টা দিতে হবে। এরপরে দা আর রকমা বলতে হবে যে নম্বরটি রাখুন, লিখুন, যে এখানে এই ছবির নিচের যে চতুর্ভুজটা আছে, এই 4 কোণা যে বক্সটা, এই বক্সটার মধ্যে এই নম্বরটি লিখুন। এই কাজটা করতে হবে। ওয়াহাকাযা ইলা নিহায়াতিত তাদরিব, এইভাবেই অনুশীলনের শেষ পর্যন্ত যেতে হবে। অর্থাৎ উস্তাজ এটা বলবেন, ইস্তিমা, ছাত্ররা শুনবে, শুনে এই কাজটা করবে। এটা হচ্ছে ইস্তিমার একটা পার্ট। উতলুব মিনহুম আল ইস্তিমা ইলাল ইআদা মিন জাদীদ, আবার তাদের কাছ থেকে ইস্তিমা এবং তাদের কাছ থেকে শোনা, বলা। ইস্তামি ওয়া আইদ, সে শুনলো এবং তারা বলল। আবার এটা জামাই হতে পারে, সবার কাছ থেকে শোনা যেতে পারে। আবার ফিআউই হতে পারে, যে ক্লাসটাকে 2 ভাগ করে 1 ভাগের কাছ থেকে শোনা, অথবা ফারদিও হতে পারে, অর্থাৎ এককভাবে এক একজনের কাছ থেকে একটা আমরা শুনলাম, এভাবেও হতে পারে। তাআক্কাদ মিন সিহহাতি ইজাবাতিহি, এবং শিক্ষক তার উত্তরটা যে শুদ্ধ হলো এটা নিশ্চিত হতে হবে। যে একটা উত্তর দিল উস্তাদ, ভুল উত্তর দিল, এটা গ্রহণ করে এটা যেতে না হয়, ভুল উত্তর দিলে তাকে শুধরে দিতে হবে। শ্রেণীকক্ষের বাইরে আমরা যখন ইস্তিমাটা করাবো, দিক নির্দেশনা দিব, তখন এর পদক্ষেপগুলো কি হবে, স্টেপ বাই স্টেপ আমরা কি করব। এখানে উস্তাদদের জন্য বলা হচ্ছে আ'তিত তুল্লাবা ফিকরাতান আম্মাতান আন মাওদু'আন নাস, ছাত্রদেরকে বলতে হবে আজকের ওয়াজিব মঞ্জলি তোমাদের হোমওয়ার্ক হচ্ছে
বাসায় যে তোমরা এই নাচটা শুনবা, এবং এই নাচটা আনিল মাদ্রাসা, বিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে। এটা হচ্ছে ফিকরা আম্মা। তুহাব্বিবুহুম ফি সিমাইহি, খুব সুন্দরভাবে বলতে হবে মাদ্রাসা সম্পর্কে বলা হয়েছে, বিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে। এইটা শুনলে পরে তুমি আরবিতে বুঝতে পারবা যে মাদ্রাসাটা কেমন, বিদ্যালয়টা কেমন, স্কুলটা কেমন, এরকম করে উৎসাহিত করা। তুহাব্বিবুহুম ফি সিমাই ওয়ালা তাতাতাররাক ইলা তাফাসিল, বিস্তারিত আলোচনা করার দরকার নেই, সংক্ষেপে বললেই হবে। তুমি এই আলোচনাটা যখন শুনবা তখন তুমি এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবা, এই বিষয়টা জানতে পারবা, এতটুকু বললেই হবে। এবং তাদেরকে উৎসাহিত করতে হবে যে এটা শুনলে পরে তুমি এটা বুঝতে পারবা, এটা করতে পারবা, এটা করতে পারবা। এরপর যে কাজটা করতে হবে উস্তাদের, যে ওয়াজ্জিহ আত-তুল্লাবা ইলাল ইস্তিমাই ইলান নাস ফিল বাইত, বলবে বাসায় সুন্দরভাবে সুবিধা মতো সময় এই টেক্সটটা তোমরা ভালো করে শুনবা। ওয়াজ্জিহ, তাওজিহাত দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। উস্তাদ দিক নির্দেশনা দিবেন যে তুমি বাসায় যে এটা শুনবা। ওয়াজ্জিহ আসইলাতান ইস্তিআবিয়াতান লাহুম হাওলা আল আফকার আল আম্মা দুনা তাফসিলিয়া, এবং তাদেরকে বলবেন এই লিসনিংটা শোনার পরে, টেক্সটটা শোনার পরে তোমাকে এই কয়েকটা জিনিসের উত্তর দিতে হবে। যে মাদ্রাসা, এই মাদ্রাসা কোথায় কোথায় অবস্থিত, এই মাদ্রাসা কতটুকু পর্যন্ত আছে, এই স্কুলটা কোন ক্লাস পর্যন্ত, প্রত্যেক ক্লাসে কতজন করে ছাত্র আছে, এই বিষয়গুলি তুমি জানতে পারবা। এই ফিকরা আম্মা অর্থাৎ সাধারণ যত চিন্তা আছে, এর থিম আছে, এটা জন্য কিছু প্রশ্ন তাদেরকে দিয়ে দেওয়া। তবে বিস্তারিত দেওয়ার দরকার নেই, সংক্ষিপ্ত প্রশ্ন দিলেই হবে। আর কি করতে হবে, যে শ্রেণীকক্ষের বাইরে আমরা ইস্তিমাটার জন্য শাজ্জি আত-তুল্লাবা আলাল হাদিসি আম্মা ফাহিমুহু মিনান নাস, পরের দিন এসে ছাত্রকে উৎসাহিত করতে হবে, তুমি বাসায় যে এই টেক্সটটা শুনলা এটা কি সম্পর্কে ছিল একটু বলো তো দেখি। শাজ্জি আত-তুল্লাবা আলাল হাদিসি আম্মা ফাহিমুহু মিনান নাস, নাম বাইয়িন মাযা ফাহিমতা মিনান নাস আল্লাযী ইসতামা'তাহু। এইভাবে তাদেরকে একটু বলতে হবে, নাম বাইয়িন ওয়ালাউ কানা জুমলা, একটা বাক্য হলেও বলো তুমি কালকে কি বুঝছো। যে ছোট্ট একটা বাক্যতেও তাদের অনেক কিছু লাভ হবে। ইসআলি তুল্লাবা আনি সুউবাত আল্লাতী ওয়াজাহুহা, ছাত্রদেরকে একটু প্রশ্ন করতে হবে, গতকালকে তোমরা বাসায় যে ইস্তিমাটা শুনলে এর মধ্যে কি কি সমস্যা তোমরা পেয়েছো, মুখোমুখি হয়েছে। ওয়া আমাল আলা তাজলিলিহা, এবং এই সমস্যাগুলো কমিয়ে আনার চেষ্টা করতে হবে। অর্থাৎ সব সমস্যার সমাধান করা যাবে না, কিন্তু কিছু সমাধান করা যাবে, এই সমস্যা কমিয়ে নিয়ে আসতে হবে। তো কিছু সমস্যা আছে যে উস্তাজ বিদ্যুৎ ছিল না, উস্তাজ আমার বাসায় কম্পিউটার নাই, আমি শুনবো কি করে। হ্যাঁ, মোবাইল ছিল, মোবাইলটা আব্বুর কাছে ছিল, আব্বু অনেক রাত করে আসছে। যে এই যে সমস্যা, এটা কি হবে। হ্যাঁ, আমি শুনতে পেরেছি, অল্প শুনতে পেরেছি। তো আমার মোবাইলে যখন এটা শুনতে পেয়েছিলাম তখন আমাদের ওয়াইফাই ছিল না, আবার ওয়াইফাইও ছিল না, ডাটাও ছিল না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানও করতে হবে। হ্যাঁ, বলতে হবে আগে থেকে, এটা বলতে হবে, আব্বুকে বলতে হবে আজকে আমার হোমওয়ার্ক আছে, আমার এটা লাগবে, এটা লাগবে। এই সমস্যার সমাধানগুলো আস্তে আস্তে করতে হবে। আবার অনেক সময় দেখা যাবে আমি অনেকটা শুনলাম কিন্তু আসলে একটা দুটো শব্দ ছাড়া কিছুই বুঝি নাই। তো কোনো সমস্যা নেই, তুমি অন্তত পক্ষে একটা দুটো শব্দ তো বুঝলে, এটাই হবে। এরপরের দিন আবার আরেকটা শব্দ বাড়বে, এরপরের দিন 4টা শব্দ বুঝবা, এরপরের দিন 5টা, এরপরের দিন 6টা, আস্তে আস্তে দেখা যাবে একদিন অনেকগুলো শব্দ তুমি বুঝতে পেরেছো। তালিমুল ইস্তিমা তালিমান মুবাশিরান আও গায়রু মুবাশির। অনেক সময় আমরা শ্রেণীকক্ষে লিসনিংটা পড়াই, ইস্তিমাটা পড়াই, অনেক সময় এটা সরাসরি ছাত্রদেরকে, একটা ছাত্র ভুল করলো, ভুল করার কারণে তাকে ক্লাসের মধ্যে দাঁড় করিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি। যেমন আসসালামু আলাইকুম, এটা আমরা শোনালাম কিন্তু ও বলছে আসসালামু আলাইকুম, তখন তাকে আমরা বললাম আলাইকুম আলাইকুম আলাইকুম। এই সাথে সাথে আমি যে বলে দিচ্ছি এটা হচ্ছে মুবাশির। অনেক সময় অনেক ছাত্র লজ্জা পায়
যে আমারটা হচ্ছে না, অন্যদেরটা হচ্ছে। তো এই কারণে সে শাই ফিল করে এবং পরবর্তী ক্লাসে আসতে চায় না, অনুৎসাহিত হয়। এরকম যদি হয় তার সাইকোলজি, তখন উস্তাজ তাকে বলবে, তোমার তো আসসালামু আলাইকুম এটা আমরা পড়লাম কিছুক্ষণ, তুমি ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে। তো দেখা করে তখন তাকে কানে কানে বলে দিবে, তোমার আসসালামু আলাইকুমটা কিন্তু ভুল হচ্ছে, আলাইকুম আলাইকুম আলাইকুমটা করবে। তো উস্তাজ দেখবেন ক্লাসের মধ্যে চাইল্ড সাইকোলজি অনুযায়ী কাউকে সরাসরি উনি শুদ্ধ করে দিবেন মুবাশিরান, আর কাউকে গায়র মুবাশির, যে সরাসরি করবেন না, ইনডিরেক্ট উনি করবেন, যে তোমার একা একা বলবে। তখন সে লজ্জা করবে না, তখন সে নিজে নিজে চিন্তা করবে যে উস্তাজ আমাকে তো সবার সামনে লজ্জা দেয় নেই, আমাকে একা একা ডেকে বলছে, আমি এটা সিদ্ধ করে ফেলবো। তো উস্তাদের সিদ্ধান্ত নেবেন উনি কি এই তালিমি ইস্তিমাটা মুবাশির করবেন না গায়র মুবাশির করবেন, এটা সিদ্ধান্ত নেবেন। এখন আমরা আরবি কিতাব বা বইয়ের মধ্যে কোথায় কোথায় ইস্তিমাটা আমরা পাবো, আল মাওয়াতিন আল্লাতী তাসুব্বু ফি মাহারাতিল ইস্তিমা ওয়া তাদআমুহা, কোথায় গেলে আমরা ইস্তিমাগুলো পেতে পারি। দুরুসুল আসওয়াত, আমরা যখন সাউন্ড পড়াবো তখন ওইখানে এটা ইস্তিমার ক্লাস। যেমন ফা ফা সওয়াব, এইটা যখন আমরা পড়াচ্ছি তখন এটা আসওয়াতের, এই আসওয়াতের মধ্যে আমরা ইস্তিমা পাচ্ছি। ফি কুল্লি মাহারাতিন ওয়া উনসুরিন ইয়াস্তামিউ আত-তালিব ইলা শাইইন ইউফিদুহু, অর্থাৎ কোনো ধরনের যেই দক্ষতা স্কিল আমরা পড়াচ্ছি, মাহারা পড়াচ্ছি, এই মাহারা পড়তে যে ছাত্র শুনছে, উস্তাদ বলছেন, উস্তাদ শোনাচ্ছেন, এখানেও আমরা ইস্তেমা পাচ্ছি। অর্থাৎ উস্তাদ যখন হেওয়ার পড়াবেন তখন উনি বলেন ইস্তেমিয়া, অথবা কেরাআ পড়াবেন, উস্তাদ পড়ে দিচ্ছেন ইস্তেমিয়া, তখন ওইখানেও আমরা ইস্তেমা পাচ্ছি। আল হেওয়ারাত, সব হেওয়ারের মধ্যে আমরা ইস্তেমা পাচ্ছি। আর কোথায় পাচ্ছি? নুসুস ফাহমুল মাসমু আল মাতবুআ বিআসইলা ইস্তিআব, অর্থাৎ কোনো একটা টেক্সট আমরা পড়ে শোনালাম, পরবর্তীতে আমরা কিছু প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তরগুলো সে দিতে পারলো, এখানেও আমরা ইস্তিমা পেলাম। অর্থাৎ লিসেনিংটা আমরা এইভাবে করলাম। ওয়াহিয়া আহাম্মু, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসওয়াত তো শুনতে পারলো, হেওয়ারাত বুঝতে পারলো, নিজেরা সবকিছু করতে পারলো, কিন্তু শুধুমাত্র আমরা কোন একটা অডিও শোনালাম অথবা উস্তাদ পড়লেন, পড়ার পরে প্রশ্ন দিয়ে দিলেন, এই প্রশ্নগুলো তারা এই শোনার মাধ্যমে সে আসলে বুঝতে পারলো কিনা, এইটা চিন্তা করা, দেখা। ওয়াহিয়া আহাম্মু, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্তিমার জন্য। এখন এই বিষয়টা আমরা যেটা দেখলাম আজকে, সামারিটা হচ্ছে ইস্তিমা লিসেনিংটা দুই রকম, শ্রেণীকক্ষের ভিতরে, শ্রেণীকক্ষের বাইরে। আর শ্রেণীকক্ষের ভিতরে আমাদের কিভাবে পড়াতে হবে এটাও আমরা বুঝলাম, শ্রেণীকক্ষের বাইরে আমরা কিভাবে পড়াবো এটাও বুঝলাম। এই ইস্তিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিশুদেরকে, অনারব শিশু, বাংলাদেশি শিশুদেরকে যদি আরবি ভাষা শেখাতে চাই, তাহলে উস্তাজ ক্লাসের মধ্যে, সিলেবাসের মধ্যে ইস্তিমাটা রাখবেন, এমন কিতাব সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন যেই কিতাবের মধ্যে ইস্তিমা রয়েছে, ইস্তিমার ক্লাসটা যাতে পাওয়া যায়, অর্থাৎ সব ক্লাসের সাথে সাথে ইস্তিমার ক্লাসটাও যাতে থাকে, এই ধরনের কিতাব আমাদের লাগবে। আমাদের ক্লাসের মধ্যে ইস্তিমা করানো লাগবে, ক্লাসের বাইরেও ইস্তিমা করানো লাগবে। তাহলে আমাদের কাছে, আমাদের সন্তানদের কাছে আরবি ভাষাটা খুব সহজ মনে হবে। এই পদ্ধতিটি আমরা অনুশীলন করব, পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে